আসসালামু আলাইকুম, এসএমটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো বেবি সুইটস মিষ্টি। এই মিষ্টিটা ঈদ উপলক্ষে আপনারা এখনই বানিয়ে রাখতে পারেন, বিভিন্ন জিনিসের সাথে পরিবেশন করতে পারেন। একটা বড় প্লেটের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পাউডার দুধ দিয়ে নিলাম, আর 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম, কোনো প্রকার বেকিং সোডা দিবেন না। এখন আমি সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটাকে দিয়ে আবারও ভালোভাবে সব মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আগে থেকেই জাল করে রাখা লিকুইড দুধ দিয়ে দেব। আর দুধটা একবারে ঢেলে দিবেন না, অল্প অল্প করে দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি দুধটা কিন্তু একবারে দিয়ে দিচ্ছি না, অল্প অল্প করে এটাকে মেখে নিব। আর সময় এটাকে কিন্তু একদম আঠালো করে মেখে নিতে হবে। এতে ভয় পাওয়ার কিছুই নেই, কারণ এটাকে যখন আমি রেস্টে রেখে দিব তখন এটা সেট হয়ে যাবে আর অনেকটাই শক্ত হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কতটাই আঠালো করে নিয়েছি। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 5 মিনিট রেস্টে রাখার পর আমি ফিরে আসলাম, ডোটা কতটাই টাইট ও শক্ত হয়ে গিয়েছে। এখন আমি হাতের মধ্যে কিছুটা পরিমাণ ঘি মাখিয়ে মিষ্টিগুলিকে বানিয়ে নেব। এই তো আমি হাতে ঘি মাখিয়ে নিয়ে এসেছি। এখন আমি অল্প অল্প করে নিয়ে মিষ্টিগুলিকে বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানিয়ে। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো আমি সবগুলো মিষ্টিকে বানিয়ে নিয়েছি। এখানে আমার 56টা মিষ্টি হয়েছিল, যদিও একটু ছোট বড় হয়েছে। এখন আমি একটা ফ্রাই প্যানে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর সেই বানিয়ে রাখা মিষ্টিগুলিও দিয়ে দিলাম। এখানে কিন্তু চুলার আঁচটা খুব লো হিটে রাখতে হবে, কোনো প্রকার বেশি করে বেশি তাপ দিলে মিষ্টিটা উপর থেকে পুড়ে যাবে। আর মিষ্টিটা দিয়ে দেওয়ার পর কোনো কিছু দিয়ে এটাকে নাড়াচাড়া করা যাবে না। আমি ফ্রাই প্যানের হাতলটা দিয়ে কিছুটা দুলিয়ে নিয়েছি, আর মিষ্টিটা কিন্তু এই পর্যায়ে নিজে থেকেই উপরে ভেসে উঠবে আর ফুলে যাবে। দেখতেই পাচ্ছেন আপনারা। এরপরটা স্প্যাচুলা দিয়ে মিষ্টিগুলিকে নেড়ে চেড়ে দিচ্ছি, আর কিছুটা মিষ্টি আমি এখন উঠিয়ে নিব। আর এই মিষ্টির কালারটা আপনাদের যার যার ইচ্ছে মতো আপনারা করে নিতে পারেন। এক কালার করলে আপনারা এই পর্যায়ে সবগুলো উঠিয়ে নিতে পারেন, আর যদি গাঢ় করতে চান তাহলে সবগুলো মিষ্টিকেও ভেজে নিতে পারেন। কিছুটা উঠিয়ে নেওয়ার পর আর এখন বাকি মিষ্টিগুলিও এই যে এরকম কালার করে ভেজে নিয়েছি, এখন সেগুলিকেও আমি উঠিয়ে নিব। সবগুলো মিষ্টিকে উঠিয়ে নিয়েছি। এখন এটাকে কিছুটা সময় রেস্টে রেখে দিব। এই পর্যায়ে আমি শিরা করার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর সেই বাটিটা দিয়ে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিই। চিনিটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি একটু ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব, আর শুধুমাত্র ফুটে ওঠার জন্য। এটাকে আঠালো করা যাবে না, এটা ফুটে উঠলেই এর মধ্যে আমি সেই ভেজে রাখা মিষ্টি দিয়ে দিব। মিষ্টিগুলি এমন একভাবে দিতে হবে যেন মিষ্টিগুলি হাত দিয়ে ধরা যায়, কিন্তু হালকা গরম থাকবে। আর মিষ্টিগুলি ভেজে সাথে সাথে দিলে মিষ্টিগুলি কিন্তু একটু চুপসে যাবে। এখন আমি 5 মিনিটের জন্য এটাকে ফুটিয়ে নিব। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এই তো দেখতে পাচ্ছেন মিষ্টিগুলিকে আমি আধা ঘন্টা রেস্টে রাখার পর নিয়ে এসেছি। আর এই মিষ্টিগুলি যদি আপনারা সারা রাত রেখে দেন তাহলে কিন্তু একদম শিরা পরিপূর্ণ হয়ে যাবে, কোনো প্রকার শিরাই থাকে। আধা ঘন্টা পর আমি মিষ্টিটা আপনাদের কেটে দেখাচ্ছি, তাতেই দেখুন মিষ্টিটা কতটাই রসে টইটম্বুর হয়ে গিয়েছে। আমার এই মিষ্টি বানানোটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।